হ্যালো বন্ধুরা, আমি লতা তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন আরও একটি সুন্দর 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 ভিডিওটি হচ্ছে মজাদার খাবার নিয়ে। ফেলানো ঝালানো যেসব খাবার থাকে তাই সবাই ফেলে দাও, আমি তাই দিয়ে রান্না করি। আর সেই ভিডিও তোমাদের সামনে দেখাই, শুধু রান্না না, রান্নাটাও খেতে খুব সুস্বাদু হয়। তো ভিডিওটি দেখার পরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো আমার ভিডিওটি স্টার্ট দেওয়া যাক, তোমরা সবাই দেখতে থাকো। হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি লতা তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন মজাদার ভিডিও। তো ভিডিওটি কি হতে চলেছে তার আগে বলে নিই, আমার চ্যানেলে যারা তোমরা নতুন ভিউয়ার্স আছো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেলটি যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি এখনই ফটাফট সাবস্ক্রাইবটা করে নাও। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি স্টার্ট দিচ্ছি। কি ভিডিও তোমরা সবাই ভাবছো যে আমি সকাল সকাল উঠে কি করছি ফুলকপি কাটছি, তা আবার দেখানোর কি হলো? হ্যাঁ, দেখানোর অবশ্যই কারণ আছে। কি বলো তো, ওই দেখো জয় আবার পেছন থেকে কি সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে। আমার বর স্কুল চলে যাবে, আমি সকাল থেকে খুব পাগলের মতো ছোটাছুটি করে রান্না বাড়া সব কিছু করছি। ফুলকপি কাটছিলাম, ফুলকপির ডাটি ফাটিগুলো সব ফেলে দিচ্ছি। এখন কাঁচকলা কাটবো, কারণ আমি সবজি রান্না করবো, তার জন্য কাঁচকলার খোসা ছাড়াচ্ছি, খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি সব কিছু। এদিকে জানা এখনও ঘুমতে কঠিন, আর আমার বর চাটা খেয়ে চলে গেছে সে টয়লেটে চান টান করে, তারপর সে কিছুক্ষণ বসে তারপর সে আর কি চলে যাবে স্কুলে। তো আমার খুব তাড়াহুড়ো রান্না বান্না নিয়ে আমি খুব বিজি। তো দেখো কাঁচকলাগুলো খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে আমি কেটে ঝেটে ঝুটে নিচ্ছি। আর আজকের রেসিপিগুলো হচ্ছে ফেলানো ঝালানো রেসিপি দিয়ে আমি খুব সুন্দর করে, মানে মহামারী সুন্দর করে আমি খুব সুন্দর করে রেসিপি তৈরি করব। আর যে রেসিপি খাওয়ার পরে হাত আঙুল পুরো চাটাচাটি শুরু হয়ে যাবে, এমন হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে আমি রেসিপিগুলো শুরু করি। তো দেখো আমি ফুলকপিটা কাটলাম, ডাটিগুলো সব কিছু ফেলে দিলাম। তো ডাটিগুলো ফেলে দেওয়ার পরে আমার খুব কষ্ট হচ্ছিল, মনে বুকের কোথাও যেন কিঞ্চিত চিনচিন করে ব্যথা করছিল যে এত দাম দিয়ে সবজি কিনি, তা আবার ডাটি ফাটিগুলো ফেলে দেবো। তো এর মধ্যে আমার বর চলে আসলো। বর বলে, তুমি যত্ন সহকারে কী কাটছো? আমি বলি ফুলকপি ডাটি কাটছি। আর কি না এগুলো কেটো না। আমি বলে আমি কাটবো, আমি এগুলো খাবো, দেখি কীভাবে খাওয়া যায়। তখন আমার হঠাৎ মাথায় একটা বুদ্ধি আটলো যে দেখি ফুলকপি ডাটি দিয়ে কী রেসিপি করা যায়। দেখো আমি সুন্দর করে ডাটিগুলো ছোট্ট করে কেটে ঝেটে নিচ্ছি। সাইডে যে সকল সবুজ পাতাগুলো হয় যা খাওয়া যায় না, সমস্ত কিছু ঝেটে কেটে সুন্দর করে আমি নিচ্ছি। একটুও ফেলবো না, বিশ্বাস করো একটুও ফেলবো না। তোমরাও দেখবে যে আমি কিভাবে ফেলানো জিনিস দিয়ে কি সুন্দর করে আমি তৈরি করি। তো একটা বাটি নিয়ে আসলাম, বাটিতে দেখো এখন আমি সব কিছু রাখলাম, কাটবো পরে। কেন বলো তো, এখন আমার তাড়াহুড়ো, তাই বরকে সে আগে স্কুল চলে যা, ঘর ফাঁকা হোক, কারণ সে না হলে আমার রান্নায় ব্যাগড়া দেবে, তার জন্য। তো বলি তাকে খাইয়ে দাইয়ে তাকে সুন্দর করে সুবোধ বালকের মতো সাজিয়ে গুজিয়ে আগে তাকে স্কুলে পাঠাই, তারপরে আমি আমার রান্না বান্না সমস্ত কিছু স্টার্ট দেবো। না হলে সে বলবে ফেলানো ঝালানো দিয়ে তুমি কি রান্না করছো, তেল মশলা নষ্ট করবে, খাবে না কিছু না, তারপর দেবে ফেলে। তো তাকে তো আমি আর বিশ্বাস করাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, তো দেখো সেই আমার যেই ফুলকপি ডাটিগুলো কাটা হয়ে গেল, কাটা তো হয়নি, অল্প কিছু কাটলাম, বাকিগুলো পরে কাটবো। এখন আমি কাঁচকলা খোসাগুলো দেখো সুন্দর করে বাটিতে সাজিয়ে রেখেছি। এদিক থেকে জয় টানাটানি করছিল, ওকে ধমক দিয়ে বসিয়ে রাখলাম যে টানিস না। ওইদিকে দেখো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, সেই রান্না না, যে রান্না আসল সেই রান্না না। আর এই দেখো আমার বাসন কোসন দেখে আমার তো মাথায় হাত, কত বাসন। এইদিকে দেখো আজকে রান্না করলাম, চিকেন রান্না করলাম। দেখো কি সুন্দর আলুগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, আলু, তারপরে এখানে ওই যে ফুলকপি, কাঁচকলা সব কিছু দিয়ে একটা নিরামিষ করেছি, আর ভাত করেছি। এই দিয়ে বর খেয়ে দিয়ে চলে গেল। আর বরের জন্য ডিমও করেছি। তো এই দিয়ে বর খেয়ে দিয়ে চলে গেল। আর আমার ডাটিগুলো সুন্দর করে রেখে দিয়েছে, আমার ডাটি না তো আমার ফুলকপির ডাটি। দেখো এর মধ্যে বর ডাকলে ওগো আমি চলে যাচ্ছি, তখন বরকে আমি বিদায় করতে আবার চলে গেলাম দরজার সামনে। যেই বর চলে গেল দরজাটা লক করে দেখো আমি টুক করে চলে যাচ্ছি আমার রান্নাঘরে। এই দেখো আমি দৌড়ে চলে আসলাম রান্নাঘরে, আমি খুব এক্সাইটেড। বর চলে গেল, এখন আমি রান্না করবো মজাদার সে অসাধারণ রেসিপি, আমার সে ফুলকপির ডাটি রেসিপি। দেখো ফুলকপির ডাটিগুলো দেখো, ওভাবে দেখালে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছিলে না, তার জন্য আমার মুখমণ্ডল দেখি আর কি করব, তার জন্য রান্নার মুখমণ্ডলই দেখাই। দেখো আমি নিয়ে নিচ্ছি গোটা সর্ষে, এখানে রসুন, এখানে পাকা টমেটো, আর এখানে কাঁচা লঙ্কা। এখন আমি ঝটপট করে ম্যাজিকের মতো দেখো কেটে নিয়ে আসে চলে এসছি আমি নিয়ে এসে। ও মা, এদিকে মনে হচ্ছে ফুটবল মাঠে খেলা হচ্ছে। দেখো আমি নিয়ে এসে সুন্দর করে কেটে নিলাম। আর এই দেখো কড়াইয়ের চারপাশে লেগে আছে জিরে। তোমরা ভেবো না যে এটা অন্য কিছু। আমি একটু আগে যে মাংস রান্না করলাম তখন আমি দেখলে ডিম করলাম, তখন আমি সবাই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো আমি ভাজা জিরে দিই। তো এই শুকনো খোলাটাই মানে এই প্যানটাই আমি সুন্দর করে জিরেটা ভেজে নিয়েছি বলে কিছু জিরে আমার সাইডে লেগেছিল। তো আমি ভালো করে আর সব জিরে দেইনি, কারণ আমার এখন যে আমি রেসিপিটি করবো তাতেও আমার জিরেটা খুব দরকার, তার জন্য আমি সব জিরেটা আমি দেইনি, কিছু জিরে লেগে রয়েছে। তো তাও আমি দেখো, আমি তোমাদের নিজের ফ্যামিলি মনে করি, নিজের পরিবার মনে করি, অত তো মানে
সব কিছু গুছিয়ে গেছে তো করা সম্ভব না, তার জন্য দেখো ওই জিরে তেলের মধ্যে আমি সামান্য একটু জিরে দিলাম। হ্যাঁ, তোমরা অন্য কিছু প্লিজ মিন করো না, কারণ এটা খাওয়ারই জিরে, খাওয়ারই আমার সব কিছু পরিষ্কারই আছে। তো দেখো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো, রসুন আর সেই কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা খেলে খুব পেট ব্যথা করছিল, তাই কদিন ধরে শুকনো লঙ্কাই খাচ্ছি না। কিন্তু শুকনো লঙ্কা আমার পরের যে রেসিপিটা করবো তাতে আমার দিতে হবে বাধ্য হয়ে, কারণ না দিলে অতটা টেস্ট লাগবে না। তো যাই হোক, এতে আমি দেবো না, এতে শুকনো লঙ্কা ছাড়াই করবো। তারপরে দিয়ে দিচ্ছি আমার সেই ডাঁটি, তারপরে দিয়ে দিচ্ছি দেখো কতগুলো সবুজ সবুজ লম্বা লম্বা কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, ভীষণ ঝাল, কারণ এগুলো একবার খেলে তোমরা বুঝবে কী ঝাল কী ঝাল। আর যেহেতু আমি একাই খাবো, ঝালটা খেতে আমি প্রচুর ভালোবাসি। তারপর দেখো এগুলো কেমন কেমন করে যেন নিঃসঙ্গ লাগছিলো, তাই ভাবলাম তাহলে একটা আলু দিয়ে একটা সঙ্গ তৈরি করা যাক। আলুটা দেখো আমি ঝিকমিক করে কেটে নিয়ে আসলাম, দেখো সুন্দর করে লম্বা লম্বা করে ছুরি দিয়ে আমি কেটে নিয়ে আসলাম। কারণ আলুটা আমি ভালো করে ধুয়ে এসে তারপর এর মধ্যে মিক্সড করলাম, তখন এদের একটা সঙ্গী হলো, এরা স্বস্তি পেলো। এরা মনে মনে বলছে, ও নো, তুমি কত কষ্ট বোঝো লতা আমাদের, আমি না বুঝলে কে বুঝবে বলো। তো দেখো আমি এখন গ্যাসটা খুব সুন্দর করে আস্তে করে একটু কমিয়ে দিলাম, কমিয়ে দেখো আমি সুন্দর করে নাড়ছি, কারণ বেশি বাড়িয়ে দিলে এরা আবার পুড়ে যেতে পারে। তো মানে এদের প্রতিও তো আমার একটু দয়া মায়া হয়। তো এখন দেখো ওদের গায়ের উপর আমি নুন হলুদটা সুন্দর করে মেকআপ করে নিলাম। দেখো এখন সুন্দর করে আমি নাড়াচাড়া নাড়াচাড়া করছি, কি সুন্দর মেকআপ হয়েছে, কি সুন্দর ইয়েলো ইয়েলো কালার হচ্ছে। ওফ, দেখলেই মনে হচ্ছে এক্ষুনি জিভে জল এসে যাচ্ছে। সবুজ লাল ইয়েলো, ওফ কি সুন্দর কম্বিনেশন। এই দেখো আবার দিয়ে দিলাম জল আর সবুজ সবুজ, ওহ কি দারুণ দেখতে। তো এদেরকে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম যে তোরা আস্তে আস্তে হ। তো দেখো ঢাকা তুলে তুলে আমি বারবার একটু নাড়ছি, বারবার নাড়ছি, কারণ ডাটিগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো দেখো নেড়েচে নেড়েচে এখন আমি দিয়ে দিচ্ছি এতে সানরাইজের জিরে গুঁড়ো। তো সানরাইজটা আমার নেই, যেন অন্য ব্র্যান্ডের জিরে গুঁড়ো দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মেইন যে ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটা, সর্ষে বাটাটা সুন্দর করে মিহি করে আমি কালো সর্ষেটা সুন্দর করে বেটে নিচ্ছি। তোমরা দেখলে আস্ত সর্ষে দেখালাম, সেটাকে ফটাফট আমি ব্লেন্ডারে করে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম। তো দেখো এখানে আমি 2 থেকে আড়াই চামচের মতো সর্ষে বাটা ইউজ করলাম, বেশি দেবে না, তেতো লাগবে তাহলে, কারণ সব কিছুর একটা পূর্ব পরিমাণ মতো একটা সব কিছু দিতে হয়, পরিমাণ পরিমাপ সব কিছু রান্নায় জানতে হয়। তো দেখো এখন আমি সুন্দর করে পরিমাপ মতো আমি দিয়ে দিলাম, আর সবার লাস্টে দেখো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ও মাই গড, এটা না দিলে মানে রান্নাটা কোনোভাবে জমবেই না। কাঁচা সর্ষের তেল দেবে, দেখবে রান্নাটা পুরো দমে পুরো সুপার ডুপার বাম্পার হিট হয়ে গেছে। দেখো লাস্টে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, বাঙালি মানুষ চিনি না দিলে কি যেন মনে হচ্ছে ইনকমপ্লিট হয়ে যায়। দেখো আমার রেসিপি ইজ ডান। এখন আমি সুন্দর বাটিটায় সুন্দর করে ঢেলে নেব। বাটিটা নিয়ে আসলাম, এখন সুন্দর করে ঢালবো, ঢালতে গিয়ে দেখি পড়ে যাওয়ার মতো সিন হলো, তখন একটু ফোনটা রেখে পুরোটা ঢেলে আবার তোমাদের আমি মনে করো দেখালাম। তো দেখো সুন্দর করে ঢেলে ঢুলে নিয়ে আসলাম, রেসিপি ডান। এখন শুরু হচ্ছে আমার নেক্সট রেসিপি। ওরে বাবা, ওরে বাবা, আমি তো খুব এক্সাইটেড যে যা জিনিস আমি ফেলে দেবো তাই দিয়ে রান্না করছি। ওফ, কেমন না জানি খেতে হবে, কত না জানি টেস্ট, আগে না খেলে তো বুঝবো না। দেখো কাঁচকলা খোসাটা সুন্দর করে টুকরো টুকরো করে কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি। তার মধ্যে আমার লাগবে গোটা সর্ষে, তাই সর্ষেটা দেখাচ্ছি। রসুন লাগবে, আর কি লাগবে বলো তো? রসুন কুচিয়ে নিয়ে এসেছি, মানে কুচিয়ে না তো খোসাটা ছাড়িয়ে নিয়ে এসেছি, কোয়া ছাড়িয়ে। আর নিয়ে এসেছি মিক্সি আর শুকনো লঙ্কা, কারণ মিক্সিতে আমি এটা বাটবো। আর লাগবে আমার সর্ষের তেল। দেখো প্যানটা গরম হয়ে গেছে, তোমরা ভয় পেও না, এতে আমার জিরে লাগবে না, তার জন্য জিরে থাকলেও আমি প্যানটা ধুয়েই নেব। তো দেখো প্যানটা সুন্দর করে ধুয়ে টুয়ে তার মধ্যে গরম করে নিয়ে আমি তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, কারণ তোমাদের বললাম শুকনো লঙ্কা ছাড়া রেসিপিটা একদম জমবে না। শুকনো লঙ্কা, তারপর দিলাম রসুন। দেখো রসুনটা শুকনো লঙ্কা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আবার সর্ষে। তার মধ্যে ভাবছিলাম একটু ঢেলে ঢুলেই দেবো, ভাবলাম যদি বেশি পড়ে যায় এত দামের সর্ষে, তার জন্য হাত দিয়েই কয়েকটা সর্ষে আমি দিলাম। তারপর তো দিলাম কাঁচকলা খোসার, যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস। তারপরে এদের আবার আমি মেকআপ করালাম, সব কিছু দিই না, মেকআপটা আসল। দেখো নুন হলুদ দিয়ে খুব সুন্দর এদের কালারটা নিয়ে আসলাম। দেখো এরা কি সুন্দর, এদেরকে নাড়াচাড়া করছি। এখন দেখি নাড়াচাড়াটা আমার ঠিক পোষাচ্ছে না, এই দেখো শুরু হয়ে গেছে আমার টস রাউন্ড, এটাকে বলে টস টস টস। কি সুন্দর করে আমি টস করে 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 রান্নাটা করছি। দেখো আঁচ কমিয়ে আমি দেখো প্যানটা ধরে কি সুন্দর এদের ঝাঁকানাকা করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ও মাই গড, তখন হঠাৎ মনে পড়লো ঝালটা মনে একটু কম হয়ে গেছে, তখন পিল 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 করে আমি চলে আসলাম আমার ফ্রিজের সামনে কাঁচা লঙ্কা নেওয়ার জন্য। দেখো কাঁচা লঙ্কা নিয়ে আমি আবার রান্নাঘরে চলে যাচ্ছি, দৌড়ে রান্নাঘরে। ও মাই গড, দেখে পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে আবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে আমি আবার দিয়ে দিলাম ফটাফট, কারণ ঝাল খেতে আমি ভীষণ ভালোবাসি তার জন্য। আর যেহেতু আমি একাই খাবার, বাটা ফাটা হয় না, দেখবে ঝাল টাল না হলে যেন জমে না, জাস্ট জমে না। তো তার জন্য দেখো কাঁচা লঙ্কাটা আমি আর দিয়ে দিলাম, সব কিছু সুন্দর ভাজা হচ্ছে। আর আমি একটু পর পর খুন্তি দিয়ে দেখো টিপে টিপে দেখছি, গ্যাসটা একটু আবার বাড়াচ্ছি কমাচ্ছি, এই করে করে নাড়াচাড়া করছি। দেখো টিপে টিপে সবগুলোর গায়ে একটু টিপে টিপে দেখছি কীরম কী হয়েছে। আবার দেখো আমি টস করা শুরু করে দিলাম, কি সুন্দর। দেখো এদেরকে আমি ঝাঁকাচ্ছি নাড়াচ্ছি, এরা কত বাধ্য, দেখো আমার কি সুন্দর কথা শোনে। দেখো ঝাঁকাতে নাড়াতে নাড়াতে এদের হয়ে গেছে, তাই এদেরকে আমি এখন মেইন যে আমার মিক্সির বাটি, ওতে
এতে আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি, মিক্সির মুটকিটাও আমি আটকে দিচ্ছি। তো এখন আমি দেখো মিক্সিটা বসিয়ে দিচ্ছি দেখো মিক্সার মেশিনে। তো দেখো মিক্সির বাটিটা মিক্সার মেশিনে বসিয়ে দেওয়ার পরে তো দেখলে তোমরা অনেক শব্দ হচ্ছে তোমাদেরকে একটু শব্দটা শুনিয়ে দিলাম। তো দেখো এখন আমি মিক্সিতে সেই পেস্টটাও করা হয়ে গেছে, তখন একটু পেস্টটা একটু মানে যে বাটাটা হবে নাড়িয়ে চাড়িয়ে আঙুল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু দিতে হবে, না হলে আবার উপরেরগুলো সুন্দর করে ব্ল্যান্ড হবে না, তার জন্য। তো দেখো আমি সুন্দর করে আঙুল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এখন দেখি আমার পুরো বাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে দেখো ঢেলে নেব আমার বাটিতে। তো সে যেই যেমন কথা তেমনই, বাটিতে ঢালবো কী করে, ঢালতে গেলে আমার দুটো হাতে লাগবে, তার জন্য ফোনটা রেখে আমি সুন্দর করে আবার ঢেলে নিলাম, আবার আমি ফোনটা হাতে নিলাম। তো দেখো এখন বাটিটার কোনো কাজ নেই, যা তুই এবার গিয়ে বেসিনেই পড়ে থাক। তো বাটিটাকে ফেলে এবার আমি যত্ন সহকারে বাটিটা দেখো তুলে নিচ্ছি। বাটিটা দেখো সুন্দর করে আমি এখন খাবো বলে তুলে নেব। তো হঠাৎ করে মনে পড়লো এখন যে খেতে যাব, আমি তো চানটা নিয়ে কিছু করিনি, তার জন্য সুন্দর করে দেখো আমি রেখে এখন ঢাকা দিয়ে দিলাম। পিল 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 করে টাওয়ালটা নিয়ে ছুটলাম আমি টয়লেটে চান করার জন্য। দেখো আমি এখন বাথরুমে গিয়ে আমি দেখো দরজাটা দিয়ে দিচ্ছি, আমি এখন চান করব। তো বন্ধুরা আমার চান কমপ্লিট, চান করে দেখো আমি চলে এসেছি, পুজো দেওয়া শেষ আমার। দেখো ঠাকুরের নাম নিয়ে, কারণ ঠাকুরের নাম না নিয়ে তো আর খাওয়া যায় না, যতই খেতে ইচ্ছা করে জিভ দিয়ে তো আমার মানে পুরো যখনই আমি খাবারের কথা মনে পড়ছে তখনই আমার খাওয়ার জন্য জিভটা টলমল করছিল। কি আর করা যায় বলে, পুজোটা দিয়ে দেখো আমি ছুটতে গেলাম কিচেনে, থালাটা ধুয়ে নিয়ে আসলাম। আগে আমি ভাতটা বেড়ে নেবো, ভাতটা বেড়ে নিয়ে আগে খাবো বাটাটা খেয়ে তার খাবো ডাঁটাটা। ডাঁটায় পুরো মিক্সড হয়ে গেছে। দেখো এই নিচ্ছি আমি বাটা, তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম, নাহলে তোমরা আবার ভাবতে পারো বাটার জায়গায় আমি আবার অন্য কিছু যদি খাই, তার জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে বাটা আগে গেল, আর এই হচ্ছে ডাঁটা। বাটায় ডাঁটায় পুরো মিক্সড হয়ে গেছে। তো এখন আমি খাবো কাঁচকলার খোসা বাটা আর খাবো ফুলকপির খোসার ডাঁটা। তো কি সুন্দর দেখো কম্বিনেশন হলো, কি সুন্দর কথার একটা বলার স্টাইল হয়ে গেল। আমি তো ভাবতেই পারছি না যে এত সুন্দর করে আমি রান্না করছি। আমি তো খেয়ে অবাক হয়ে গেছি যে আমি রান্না করেছি, যেমন ঝাল হয়েছে খেতে, ভেরি 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 টেস্ট। আমার মেয়ে বলছো মা কী খাচ্ছ বলে, আমি একটু খাবো, আমি ওকে দেবো না, দেখো বারবার থালা সরিয়ে নিচ্ছি। ও খাবেই, আমি এত বলছি ঝাল লাগবে, খাস না তাও খাবে। তারপর ওকে আমি বললাম তাহলে একটা ডাঁটা খা, ডাঁটাটা বেশি ঝাল হয়নি, এটা ওটা খাবে না। দেখো ও বারণ করছে, তারপরে ওকে দিলাম। তার বলে এখন তুমি আমাকে ওই ভাত দাও। তারপরে সে বাটার ভাত খেয়ে দেখো মেয়ের তো লেগে গেলো ঝালে, ওই দেখো ঝালে কিরম করছে, তাও বলে দারুণ হয়েছে মা, দারুণ, কি এক্সপ্রেশন দিচ্ছে। তারপরে আমি বললাম ওরে আমার সোনা মা, তুই এত ভালো, তুই ঝাল খাচ্ছিস তাও এক্সপ্রেশন দিস, আই লাভ ইউ সো মাচ। তো মেয়েকে এই কথা বললাম, এখন বললাম শোনা যাও তুমি জল খেয়ে আসো। দেখো মেয়ে এখন দৌড়ে গেল জল খেতে, জল খাওয়ার দেখো জল খেতে আমি বললাম আমার জন্য একটু নিয়ে, তো আমি আবার গেলাম একটু বাটাটা নিয়ে আসতে, ওইটুকু তো আমার একদম পোষায়নি। দেখো সুন্দর করে আমি বাটাটা নিয়ে আসলাম, আবার আমি কি সুন্দর করে খাচ্ছি। তো খেতে আমার তো এত ভালো লাগছে। তো বন্ধুরা এই তো দেখলে আমার খাওয়া দাওয়ার পর্ব, রান্না বান্না। তো তোমরাও এরকম বাড়িতে ট্রাই করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর বিশেষ করে গরম ভাতের সঙ্গে এই দুটো রেসিপি পুরো জমে ক্ষীর। তাই বলছি তোমরা একদম এই দুটো রেসিপিকে মিস করো না। আমি তোমাদের সঙ্গে এই রেসিপি দুটো শেয়ার করলাম, আর যখনই এসে ফেলানো কোনো জিনিস দিয়ে মজাদার রান্না তৈরি করি তখনই আমি তোমাদের সামনে নিয়ে আসি। তো তোমরা এটি প্লিজ তোমরা ট্রাই করবে, অন গড বলছি, মানে খেতে দারুণ লাগে, একবার খেলে তোমরা বারবার করবে। তখন আমার মেয়ে দেখো আমাকে যেই দেখলো ক্যামেরার সামনে, তখন বলো মা আমি ড্রয়িং করেছি, আমি একটু ক্যামেরায় দেখাই। আমি বলি ঠিক আছে দেখো। মেয়ে তখন ড্রয়িং করছিল, আমি যখন পুজো দিচ্ছিলাম। তো দেখো কি সুন্দর করে ড্রয়িং করেছে, তোমাদের সামনে আবার দেখালো। ও তোমাদেরকে ভীষণ ভালোবেসে ফেলেছে। ওর যদি ড্রয়িংটা তোমাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে তোমরা একদম ভুলো না। তো চলো বন্ধুরা এখন আর কি করবো, আর আমার ছোটো মেয়ে কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে, আর আমার বর এখনও আসেনি। তো ভাবতে পারো বর চলে যাওয়ার পরে রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট করে এই দুটোর মানে মজাদার রেসিপি করে আমি তোমাদের সামনে দেখালাম। আর দেখানোর পর তো আমি খেয়ে দিয়ে মানে অবাক হয়ে গেলাম। ওই মাংসের ধারের কাছেও আমি এখন আর যাবো না, কারণ এই দুটো রান্না মানে খেলে অন্য কিছু আর খেতে ইচ্ছে করবে না। আর বললাম না গরম ভাতের সঙ্গে তোমরা যতবার খাবে ততবার তোমাদের খেতে ইচ্ছে করবে। তো দেখো আমিও খাচ্ছি, আমিও এক্সপ্রেশন দিচ্ছি। আমার থালা মোটামুটি খালি হয়ে গেছে। তো আজকে আমার থালাও খালি, আমি ভিডিওটাও স্টপ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইবার আছো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা করছি। দেখো আমি টাটা করেই যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।